আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নাচ গান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা চলছে। আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের মুরব্বীরা পড়েছে। আজকে বাংলাদেশের যারা ডিসিএসপি হয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, তারাও ছোটবেলায় এই ধর্মীয় শিক্ষা শিখেছে। কিন্তু বিগত সরকারের আমল থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমাদের দাবি হলো প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এদেশের সন্তানদেরকে কালেমার শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনারা কি দাবির সাথে একমত? দুই নম্বর কথা হচ্ছে, আমরা জানি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সেখানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়বে এর বিপক্ষে নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শিক্ষা আসবে, এই ব্যবস্থা বর্তমান সরকারের করতে হবে। দুই নম্বর কথা হয়েছে, আমাদের যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়া প্রত্যেক বছর ওয়ার্ক পারমিট করতে হয় এবং সৌদি আরবে আকামা করতে হয় মিডল ইস্টে, যেটা উন্নত বিশ্বে একবার কাগজপত্র করতে হলে আর করতে হয় না। কিন্তু আমাদের মালয়েশিয়া এবং সৌদি আরব সহ প্রত্যেক বছর আমাদের শ্রমিক ভাইরা 2 লাখ 3 লাখ টাকা করে ওয়ার্ক পারমিট করতে হয়। আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব, পার্লামেন্টে আপনারা অনেক কিছু নিয়ে আলোচনা করতেছেন, কিন্তু এই শ্রমিকদের ব্যাপারে যারা পায়ের দাম মাথায় ফেলে এদেশের মানুষের জন্য মেহনত করতেছে, লক্ষ কোটি টাকা রিমিটেন্স বাংলাদেশে পাঠাইতেছে, তাদের বিরুদ্ধে তারা যে সমস্ত কষ্টে আছে এগুলি তুলে ধরুন। বাংলাদেশের প্রতিটি হাই কমিশনার যেখানে আছে, যেই কোনো দেশে আছে, তারা আমাদের শ্রমিকদের প্রতি খেয়াল রাখে না। পাসপোর্ট, আকামা, কাগজপত্র, আইডি কার্ড যা কিছু বানায় তাদের পেছনে ঘুরতে ঘুরতে দান শেষ। আমি অনুরোধ করব, পার্লামেন্টে আলোচনা করুন, আমাদের শ্রমিক ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের কথা বলুন। পার্লামেন্টে আপনারা অনেক কিছু নিয়ে আলোচনা করেন, নারী নিয়ে আলোচনা করেন, ফাইজলামি করেন, অনেক দুষ্টামি করেন, এত রসিকতা দরকার নাই। জনগণের জন্য কান্দুন, দেশের জন্য কান্দুন। 3 নম্বর কথা হয়েছে, আমাদের যে কমি মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক, এই কমি মাদ্রাসার জন্য বাজেট বরাদ্দ করতে হবে। 4 নম্বর দাবি হয়েছে, আজকে নতুন নয়, শত বছর ধরে নবী রাসূলদের বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই সাহস কারা পায়? যারা বাইতুল মুকাররমের খতিব নিয়ে যারা সমালোচনা করে, যারা আল্লামা মামুনুল হক নিয়ে পার্লামেন্টে সমালোচনা করে, যারা শাইখে তরমালাইকে নিয়ে সমালোচনা করে, এই সমস্ত কুলাঙ্গাররাই আস্তে আস্তে সাহস পায়, তখন তারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এরা কটূক্তি আরম্ভ করে। তাই অনতি বিলম্বে আপনারা পার্লামেন্টে এই সমস্ত লোকদের ব্যাপারে আলোচনা করুন, ব্লাসফেমি আইন পাস করুন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলবো, এই মন্দির 81 ফিট মন্দির আপনারা স্থগিত করেছেন কার্যক্রম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।